প্রতিটা মানুষের বোধহয় এই দুইটা গল্প থাকে, একটা যা সবাই দেখে, অপরটা ভেতরে চেপে রাখে। ক্ষমা পাবে শিশুকাল, কষ্টে যাবে বৃদ্ধকাল। যৌবন হলো শ্রেষ্ঠকাল, কাজে লাগাও ইহকাল। বাঁচবো আমি কতকাল, ফাঁকি দিলাম বহুকাল। ঘুমিয়েছিলাম এতকাল, আজকেও হবে গতকাল। হঠাৎ হবে ইন্তেকাল, বন্ধ হবে কার্যকাল, শুরু হবে পরকাল। মানুষের জীবনের কিছু সত্য। ১. 40-এর পর আর শিক্ষাগত প্রশংসাপত্রের কোনো মূল্য নেই, মূল্য আছে শুধুমাত্র কর্মদক্ষতার। ২. 50-এর পর সৌন্দর্যের কোনো দাম নেই, যতই সাজুগুজু করা হোক না কেন, চোখের কোণে কালি পড়বেই, গাল ভাঙবেই। ৩. 60-এর পর অবসর, তখন আর পুরনো চেয়ারটার কোনো দাম নেই। গ্রুপ এ, বি, সি, ডি সকলের একই পরিচয়, প্রাক্তন কর্মী। ৪. 70-এর পর বড় বাড়ি আর ছোট বাড়ির কোনো তফাৎ নেই, কারণ ছেলেমেয়েরা সবাই বাইরে, বাড়িতে শুধু বুড়ো বুড়ি। ৫. 80-তে টাকা থাকলেও কোনো দাম নেই, তখন চলাফেরার ক্ষমতা থাকে না, তখন দরকার জনবল। ৬. 90-এর পর বিছানায় পড়ে থাকা, তখন ঘুমানো আর জেগে থাকার কোনো তফাৎ নেই। বেঁচে থাকতে মূল্যায়ন হয় না, আর মরে গেলে মূল্যায়নের অভাব হয় না। মরার পর লোকে বলে, লোকটা খুবই ভালো ছিল, উনার মতো মানুষই হয় না, তার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়ে গেল। একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হারালাম, উনার স্থান পূরণ করতে কেউ পারবে না। এই ক্ষতিপূরণ হবে কিনা সন্দেহ, তাকে কখনো ভুলতে পারবো না। তন্ময় এবং রূপা দম্পতির সুখী সংসার, তাদের 5 বছরের দাম্পত্য জীবন, যার প্রতিটি দিন কেটেছে পরস্পরের প্রতি ভালোবাসা ও সম্মান নিয়ে। একদিন হঠাৎ করে অফিসের কাজে তন্ময়কে 1 সপ্তাহের জন্য বাইরে যেতে হয়, কিন্তু যাওয়ার আগে রূপাকে কথা দেয় সে প্রতিদিন ফোন করবে এবং প্রতিদিন তাকে কোনো না কোনো চমক দিতে চেষ্টা করবে। প্রথম দিন সব ঠিকঠাক চলছিল, তন্ময় প্রতিদিন ফোন করত, কিন্তু 2 দিন পরেই তার ফোনের সংখ্যা কমতে শুরু করে। রূপার মনে কেমন যেন অশান্তি বাড়তে থাকে, তার মনে সন্দেহ জাগে। তন্ময় বাড়ি ফেরার পর থেকেই রূপা তার কাছে বারবার জানতে চায় কেন সে ফোন কম করত। তন্ময় অনেকবার বোঝানোর চেষ্টা করে, অফিসের চাপ ছিল বেশি, তাই হয়তো সে সময় দিতে পারেনি। কিন্তু রূপা এটাকে বিশ্বাস করতে পারছিল না। আস্তে আস্তে তাদের মধ্যে তর্ক ও দূরত্ব বাড়তে থাকে। এর কিছুদিন পরে তন্ময়ের অফিস থেকে একটি বড় প্রমোশনের খবর আসে। অফিস কর্তৃপক্ষ জানায় তন্ময়কে বাইরে গিয়ে কাজের প্রতি তার নিষ্ঠা দেখানোর কারণে এই প্রমোশনটি দেওয়া হয়েছে। তখন রূপার মনে একটু খটকা লাগে এবং সে উপলব্ধি করে যে তন্ময়ের প্রতি তার অবিশ্বাসের জন্য সে নিজেই ভুল করেছিল। রূপা একদিন তন্ময়ের কাছে গিয়ে ক্ষমা চায় এবং তাকে বলে, তোমার প্রতি আমার ভালোবাসার কোনো কমতি নেই, কিন্তু নিজের সন্দেহগুলো আমি ঠিকভাবে সামলাতে পারিনি। আমি চাই আমাদের সম্পর্কে বিশ্বাসটা আরও গভীর হোক। তন্ময়ও রূপাকে আদর করে বলে, আমাদের সম্পর্কে ভালোবাসা যেমন আছে তেমনই বিশ্বাসটা খুব দরকার। ছোটোখাটো ব্যাপারে যদি সন্দেহ করি তাহলে সম্পর্কটা টিকবে না। তুমি আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। এই ঘটনা তাদের সম্পর্ককে আরও মজবুত করে তোলে। তারা দুজনই বুঝতে পারে
ভালোবাসার পাশাপাশি বিশ্বাস এবং পারস্পরিক সম্মানও সম্পর্কের জন্য সমানভাবে জরুরি। তাদের মধ্যে আর কোনো ভুল বোঝাবুঝি ছিল না, বরং তারা আরও ভালোভাবে পরস্পরকে বুঝতে শিখেছিল। শিক্ষণীয় দিক: এই গল্প থেকে আমরা শিখতে পারি যে সম্পর্কের মধ্যে ভালোবাসার পাশাপাশি বিশ্বাসও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোটোখাটো সন্দেহ বা অবিশ্বাস অনেক সময় বড় বড় সমস্যা সৃষ্টি করতে পারে, যা সম্পর্ককে দুর্বল করে দিতে পারে। তাই যে কোনো সমস্যার ক্ষেত্রে প্রথমে ঠান্ডা মাথায় আলোচনা করা উচিত, যাতে সম্পর্কের মজবুত ভিত আরও সুদৃঢ় হয়। এটি করলে সে দিনরাত আপনার কথাই ভাববে। নাম্বার 1, অপেক্ষা করান। আপনার প্রেমিক বা প্রেমিকা আপনাকে যখন ফোন করবে, খুব দ্রুত ফোন ধরবেন না। কিছুক্ষণ পরে ফোন ব্যাক করুন। খুব সহজেই পাওয়া যায় এমন মানুষ হতে যাবেন না, তাই অপেক্ষা করুন। নাম্বার 2, আগে কথা বলা শেষ করুন। 3, রহস্য রাখুন। কাউকে ভালোবাসেন বলেই তার কাছে নিজেকে উজাড় করে দেবেন তা কিন্তু নয়। কিছুটা রহস্য রাখুন। নিজেকে নিয়ে সব জেনে গেলে কিন্তু আপনার প্রতি তার আগ্রহ কমে যাবে। 4, বন্ধুদের সঙ্গে সময় কাটান। 5, নিজস্ব সত্তা তৈরি করুন। কাউকে নিজের পুরো পৃথিবী বানিয়ে ফেলা নেহাতই বোকামি। নিজের জন্যও কিছুটা জায়গা রাখতে হয়, যেন কেউ ছেড়ে চলে গেলেও আপনি আবারও সেই জায়গায় দাঁড়িয়ে নিজেকে মেলে ধরতে পারেন। আবেগের দুনিয়া থেকে বের হয়ে তুমি বাস্তবতার দুনিয়ায় আসলে দেখতে পারবে রিয়েল ভালোবাসা 1000-এর মধ্যে একটা থাকে। 10 বছর আগে ক্লাসের সবচেয়ে সুন্দরী নজরকাড়া মেয়েটাও এখন 2 সন্তানের মা, কিন্তু সেই রূপ আর নেই। সব পরীক্ষায় নকল করে পাশ করা ছেলেটিও এখন বিসিএস ক্যাডার। ক্লাসের পড়াশোনায় সবচেয়ে বেশি সময় ব্যয় করা ছেলেটিও এখন বেকার ঘুরছে। অন্যের গার্লফ্রেন্ড ভাগিয়ে নিয়ে যাওয়া বাইকওয়ালা ছেলেটার হবু বউও এখন আরেক প্রতিষ্ঠিত টাকাওয়ালার বিয়ে করা বউ। 8 বছর আগে ক্লাসের সবচেয়ে অহংকার নিয়ে চলাফেরা করা ছেলেটাও এখন ঋণের বোঝা নিয়ে কোনো মতে বেঁচে আছে। 10 বছর আগে ক্লাসের লাস্টে বসা প্রতিনিয়ত খারাপ রেজাল্ট করা ছেলেটাও এখন ডাক্তারি পড়া শেষ করে ফেলেছে। 6-7 বছর ধরে বারবার বয়ফ্রেন্ড চেঞ্জ করা ফর্সা সুন্দরী মেয়েটাও এখন পাত্রপক্ষের কাছে বারবার রিজেক্ট হচ্ছে। 5 বছর আগের সবচেয়ে সেরা জুটিটা এখন একজন আরেকজনের ব্লক লিস্টে। 7-8 বছর ধরে নিজের ইচ্ছা মতো একের পর এক প্রেম করা মেয়েটিও এখন নিজের অনিচ্ছায় অপছন্দের মানুষের সাথে সংসার করছে। 10 বছর আগে আড্ডা জমানো ছেলেটাকে বন্ধু সার্কেল থেকে সরিয়ে দেওয়া মানুষটা এখনও বন্ধুত্বহীনতায় ভুগছে। কখন কার কপালে কী ঘটে তা আগে থেকে জানা সম্ভব নয়। অর্থ, বিত্ত, রূপগুণের কারণে সাময়িক কিছুদিনের জন্য আপনি আমি হয়তো সময়কে নিজের মতো করে চালাতে পারবো, কিন্তু সময় সবসময় আমার আপনার ইচ্ছামতো চলবে এমন আশা করাটা ভুল। সময় সময়ের মতো করে শোধটা নিয়ে নেয়।